বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো আমরা সবাই জানি প্রতি বছরের মতো এবছরও কিন্তু আনন্দলোক পুরস্কার দেওয়া হবে এবং আনন্দলোক পুরস্কার থেকে কারা কারা কোন বিষয়ে নমিনেশন পেয়েছেন সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো এবং পরবর্তী সময় আমি এই নমিনেশনগুলোকে নিয়ে একটা পুরো আলোচনা করে প্রত্যেকটা নমিনেশনকে নিয়ে আলাদা আলাদা করে ভিডিও বানিয়ে সেখানে আমার কি চয়েস এবং আমার মতো কে হতে পারে আমার মতো সেটা আমি জানাবো এবং আপনাদের কি চয়েস সেটা আপনারা জানাতে পারেন। এবার আসি আনন্দলোক পুরস্কারে প্রথম যেটা আমি বলবো ক্যাটাগরি, সেটা হচ্ছে সেরা অভিনেতার ক্যাটাগরি। সেরা অভিনেতার ক্যাটাগরিতে 7 জনকে রাখা হয়েছে। তো রাখা হয়েছে মিঠুন চক্রবর্তীকে সন্তানের জন্য, প্রসেনজিৎ চ্যাটার্জিকে রাখা হয়েছে অযোগ্য ছবিটার জন্য, জিৎ দাকে রাখা হয়েছে বুমেরাং ছবির জন্য, দেবদাকে রাখা হয়েছে খাদান ছবির জন্য, শিবপ্রসাদ মুখার্জিকে রাখা হয়েছে বহুরূপী সিনেমার জন্য, অঙ্কুশ হাজরাকে রাখা হয়েছে মির্জা ছবির জন্য এবং বিক্রম চ্যাটার্জিকে রাখা হয়েছে পারিয়া ছবির জন্য। তো দেখুন, এটা পুরোপুরি পারফেক্ট একটা চয়েস, এটা বলা যাবে না যে কেউ এটা কোনোটা ভুল দিয়েছে, কারণ প্রত্যেকটা অভিনেতাই একটাই অভিনেতা যে একে অপরের জন্য দাবিদার। এবার আমি দেখুন এখানে বেশি কিছু সেই জন্য আমি বললাম যে এই বিষয়টা নিয়ে পরে আলোচনা করে আপনাদেরকে জানাবো। সো সেরা অভিনেতার জায়গায় এই 7 জনের নাম রয়েছে। সেরা অভিনেত্রী হিসাবে 7 জনের নাম রাখা হয়েছে। সেই 7 জনের নাম কারা কারা দেখে নিন। তো ঋতুপর্ণা সেনগুপ্ত অযোগ্য, শুভশ্রী গাঙ্গুলি বাবলি, মিমি চক্রবর্তীর আলাপ, কৌশানী মুখার্জির বহুরূপী, ঐন্দ্রিলা সেন মির্জা, রুক্মিণী মৈত্রর বুমেরাং এবং অপরাজিতা আড্ড সেটা হচ্ছে এটা আমাদের গল্প। তো এই 7 জনকে কিন্তু সেরা অভিনেত্রী হিসেবে রাখা হয়েছে। এবার সেরা পরিচালক হিসাবে দেখি, সেরা পরিচালক হিসাবে 8 জনের নাম রাখা হয়েছে। তো যাদের নামগুলো রয়েছে সেগুলো বলি। শিবপ্রসাদ নন্দিতা রায় বহুরূপী সিনেমার জন্য, কৌশিক গাঙ্গুলি অযোগ্য সিনেমার জন্য, রাজ চক্রবর্তী সন্তান, তথাগত মুখার্জি পারিয়া, সৌভিক কুণ্ডু বুমেরাং, মানসী সিনহা এটা আমাদের গল্প, সুজিত রিনো দত্ত খাদান এবং প্রতিম ডি গুপ্ত চালচিত্র। এই 8 জন পরিচালককে কিন্তু সেরা পরিচালক হিসেবে আনন্দলোক পুরস্কারের মধ্যে পেতে পারে। এবং সেরা সিনেমা হিসাবে যে 8টা সিনেমা রাখা হয়েছে সেই সিনেমাগুলো পারিয়া, মির্জা, অযোগ্য, বুমেরাং, বহুরূপী, খাদান, সন্তান, চালচিত্র, এই 8টা সিনেমাকে রাখা হয়েছে। এবার যদি সেরা নবগত অভিনেতা হিসেবে যাদেরকে রাখা হয়েছে 4 জনের নাম রাখা হয়েছে। এক হচ্ছে শাওন চক্রবর্তী, ছবি হচ্ছে চালচিত্র। 2 নম্বরে রাখা হয়েছে রোশনি ভট্টাচার্য, ছবির নাম হচ্ছে অতি উত্তম। নাম্বার 3-এ রয়েছে অঙ্গনা রায়, ছবির নাম হচ্ছে পারিয়া এবং নাম্বার 4-এ রয়েছে ইধিকা পাল, ছবির নাম হচ্ছে খাদান। তো এই 4 জনকে রাখা হয়েছে। সেরা খলনায়ক হিসাবে যাদেরকে রাখা হয়েছে সেখানে কিন্তু 5 জনের নাম উঠে এসেছে। 1 নম্বর হচ্ছে কৌশিক গাঙ্গুলির মির্জা, নাম্বার 2-এ রাখা হয়েছে ঋত্বিক চক্রবর্তীর সন্তান, নাম্বার 3-তে রাখা হয়েছে যিশু সেনগুপ্তর খাদান, নাম্বার 4-এ রাখা হয়েছে শ্রাবন্তীকে সাদা রঙের পৃথিবী, নাম্বার 4-এ রয়েছে অনির্বাণ ভট্টাচার্যর অথৈ এবং নাম্বার 5 হচ্ছে সৌম্য মুখোপাধ্যায় পারিয়া। এবার দেখুন সেরা সহ অভিনেতা হিসাবে যারা রয়েছে, যাদের নামগুলো 6 জনের নাম রয়েছে, তো সেগুলো কারা কারা সেটা একটু দেখে নিন। তো সেরা সহ অভিনেতা হিসেবে রয়েছে প্রথম রয়েছে চিরঞ্জিত চক্রবর্তী, ছবির নাম হচ্ছে দাবারু, অঞ্জন দত্ত চালচিত্র, শুভশ্রী গাঙ্গুলি সন্তান, অনির্বাণ চক্রবর্তী চালচিত্র, শিলাজিৎ মজুমদার অযোগ্য এবং তনিকা বসু চালচিত্র। তো এই কজনের নাম নমিনেশন করা হয়েছে এবং সেগুলো আপনাদেরকে জানালাম এবং পরে এই বিষয় নিয়ে ডিটেলসে ভিডিও বানাবো এবং আমার মতে কে কেন পাওয়া উচিত সেটাও আপনাদেরকে জানাবো। তো সেই বিষয়ে নিয়ে পরে আলোচনা করব। তো তার আগে তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিও।